নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। 2020-21 শিক্ষাবর্ষের জন্য ই পোর্টালে প্রমোশন এবং ডিটেনশন চালু হয়ে গিয়েছে, অনেকেও আরম্ভ করে দিয়েছেন। তো প্রমোশন ডিটেনশনের জন্য যে সকল ক্রাইটেরিয়াগুলি দরকার সেগুলি জানার জন্যে আপনি যে ইউটিউব ভিডিওটি দেখছেন সেই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রথম যে লিঙ্কটি থাকবে সেই লিঙ্কে ক্লিক করে এরকম একটি ওয়েবসাইটে আসবেন। আসার পর একটু নিচে কল ডাউন করে আপনার দেখে নেবেন কি কি ক্রাইটেরিয়া আছে, না হলে আপনি প্রমোশন এবং ডিটেনশন করতে পারবেন না। প্রথম যে ক্রাইটেরিয়াটি আছে, কোনো স্টুডেন্টের ইমেজ যদি পূর্বে না দিয়ে থাকেন তাহলে আপনি প্রমোশন এবং ডিটেনশন করতে পারবেন না। প্রথম। দ্বিতীয়, যদি 2021 শিক্ষাবর্ষে 2019-20 শিক্ষাবর্ষে কোনো স্টুডেন্টের প্রমোশন এবং ডিটেনশন দিয়ে না থাকেন তাহলে এই শিক্ষাবর্ষে অর্থাৎ 2020-21 শিক্ষাবর্ষে আপনি ওই ছাত্রের প্রমোশন এবং ডিটেনশন করতে পারবেন না। 3 নাম্বার ক্রাইটেরিয়া, কোনো স্টুডেন্টের বাবা এবং মা উভয়ের নাম যদি ই পোর্টালে অর্থাৎ স্টুডেন্টের ডিসিএফ অর্থাৎ স্টুডেন্টের প্রোফাইলে যদি অ্যাড না থাকে তাহলে আপনি ওই ছাত্রের প্রমোশন এবং ডিটেনশন করতে পারবেন না। সুতরাং এই 3টি ক্রাইটেরিয়া আপনাকে মেনে চলতে হবে, না হলে আপনি প্রমোশন এবং ডিটেনশন করতে পারবেন না। এখন আমরা জানব কিভাবে প্রমোশন এবং ডিটেনশন করতে হবে। তার জন্য আপনারা এই যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটের এই লিঙ্কে ক্লিক করবেন, তাহলে ই পোর্টালের লগইন পেজে চলে আসবেন। ই পোর্টালে লগইন করার পরে যে মেন নেভিগেশন মেনু আছে, সে মেন নেভিগেশন মেনুর আন্ডারে আপনারা দেখতে পাবেন এইরকম অপশনগুলি। তার মধ্যে আপনারা প্রথমে স্টুডেন্ট ম্যানেজমেন্ট যে অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এর আন্ডারে অনেকগুলি অপশন আসবে। আপনাকে প্রমোশন এবং ডিটেনশনের জন্য এইখানে ক্লিক করতে হবে, আপনি এইখানে ক্লিক করবেন না। এইটা 2019-20 শিক্ষাবর্ষে যদি কোনো প্রমোশন এবং ডিটেনশন ডিউ থাকে বা পেন্ডিং থাকে, সেক্ষেত্রে আপনাকে এইটি ব্যবহার করতে হবে। আর 2020-21 শিক্ষাবর্ষের জন্য আপনাকে এই অপশনটি চুজ করতে হবে, স্টুডেন্ট প্রমোশন এবং ডিটেনশন অপশনটি। স্টুডেন্ট প্রমোশন এবং ডিটেনশন অপশন ক্লিক করলে এরকম একটি পেজ আপনার সামনে আসবে। এখানে প্রমোশন এবং ডিটেনশন করার একটি মূল নিয়ম, যেটি আপনি সর্বদা আপার ক্লাস থেকে লোয়ার ক্লাসের দিকে প্রমোশন করে যাবেন, অর্থাৎ সাবমিট বটমে ক্লিক করে যাবেন। কখনো লোয়ার ক্লাস থেকে আপার ক্লাসের দিকে আসবেন না, তাহলে আপনার প্রবলেম হবে। সুতরাং আমরা সবসময় আপার ক্লাস থেকে অর্থাৎ নিচে থেকে উপর দিকে যে সাবমিট বটমগুলো আছে একটা একটা করে ক্লিক করে যাব। প্রথমে আমরা আপার ক্লাসে যে সাবমিট বটমটি আছে, সে সাবমিট বটমে ক্লিক করলে এইরকম একটি অপশন আসবে। এখানে কিছুই করার দরকার নেই, আপনাকে যেটি করতে হবে সেভ অ্যাজ ড্রাফট এখানে ক্লিক করতে হবে। যখন সেভ অ্যাজ ড্রাফট বটমে ক্লিক করবেন, তখন উপরে একটি মেসেজ আপনার সামনে হাইলাইট হবে, স্টুডেন্ট প্রমোট ইনফরমেশন সাকসেসফুলি সেভড। এইরকম একটি আপনার সামনে মেসেজ হাইলাইট হবে। হওয়ার পরে আপনি কি করবেন, এই যে ব্যাক বটমটি আছে, ব্যাক বটমটিতে ক্লিক করবেন। আমরা পূর্বে দেখেছিলাম
এখানে যতগুলো স্ট্যাটাস আছে সব পেন্ডিং দেখেছিলাম। আমরা আপার ক্লাস মানে ক্লাস 4 এখানে যখন সেভ অ্যাজ ড্রাফট করলাম তখন এখানে এইরকম সেভ অ্যাজ ড্রাফট বলে লেখা চলে আসবে। পাশে এখানে ফাইনালাইজড বলে একটি অপশন আসবে, এখানে এখন ক্লিক করবেন না। আপনারা পরের স্টেপ মানে পরের ক্লাস মানে ক্লাস 3, তারপর ক্লাস 2, তারপরে ক্লাস 1, তারপরে প্রি প্রাইমারি, এইভাবে সমস্ত সাবমিট বটনগুলি ক্লিক করে সেভ অ্যাজ ড্রাফট করে নেবেন। সমস্ত ক্লাসের জন্য সেভড অ্যাজ ড্রাফট করার পরে আমরা সবগুলি সেভ অ্যাজ ড্রাফট করে নিলাম। এরপরে আমাদেরকে যেটি করতে হবে ফাইনালাইজড, অর্থাৎ অ্যাকশন কলামে যে ফাইনালাইজ অপশন বটনগুলি আছে সেখানে আমরা ক্লিক করে ফাইনালাইজ করব। যদি আমরা ক্লাস 4-এর জন্য ফাইনালাইজ করি, সেখানে যে দেখতে পাচ্ছেন ফাইনালাইজ বটনটি, এখানে ক্লিক করবেন। যখন ফাইনালাইজ বটন ক্লিক করবেন তখন এইরকম একটি মেসেজ আসবে, ইউ আর শিওর ওয়ান্স ফাইনালি ডাটা ক্যান নট বি মডিফাইড। একবার যদি আপনি এখানে ফাইনালাইজ করে দেন আর মডিফাই করতে পারবেন না। সুতরাং ভালোভাবে যাচাই করে নেবেন, দেখে নেবেন আপনার কোনো স্টুডেন্টের ডাটা ভুল আছে কি না। যদি ঠিক থাকে তাহলে এখানে ওকে করে দেবেন, তাহলে আপনার এখানে কী হয়ে যাবে না ফাইনালাইজড হয়ে যাবে। যখন আমরা ফাইনালাইজড বটমে ক্লিক করলাম, অর্থাৎ ফাইনালাইজ বটমে যখন ক্লিক করলাম, এখানে একটি মেসেজ হাইলাইট হবে। সেই মেসেজটা আপনারা দেখতে পাচ্ছেন, ডাটা হ্যাজ বিন সাকসেসফুলি ফাইনালাইজড। এরপরে আপনারা পরের ক্লাসে আসবেন, ধীরে ধীরে একবারে প্রি প্রাইমারিতে আসবেন, অর্থাৎ আপার ক্লাস থেকে লোয়ার ক্লাসের দিকে ফাইনালাইজ করতে থাকবেন। এবং এর সঙ্গে দেখবেন এই ক্লাস 4-এ ছাত্রের জন্য ডাউনলোড স্কুল লিভিং সার্টিফিকেট আমি দেখাবো একটু পরে, আগে ফাইনালাইজ করে নিই। যখন সমস্ত ক্লাসের আমরা ফাইনালাইজ করলাম, স্ট্যাটাসে সব ফাইনালাইজ দেখাবে। শুধু যেটা আপার ক্লাস তার জন্যে দেখাবে যে স্কুল লিভিং সার্টিফিকেট, ডাউনলোড স্কুল লিভিং সার্টিফিকেট। এখানে যদি ক্লিক করেন তাহলে আপনারা স্কুল লিভিং সার্টিফিকেট ওই ছাত্রের জন্য ডাউনলোড করে দিতে পারবেন। যখন ডাউনলোড স্কুল লিভিং সার্টিফিকেটে ক্লিক করবেন তখন যতগুলি আপার ক্লাসের ছাত্র বা ছাত্রী থাকবে তাদের জন্য স্কুল লিভিং সার্টিফিকেটের যে পিডিএফ ফরম্যাটে তাদের স্কুল লিভিং সার্টিফিকেট চলে আসবে। এইটিকে এবার আপনাকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার জন্য আপনি এখানে যে 3 ডট মেনু দেখতে পাচ্ছেন, 3 ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে শেয়ার বটম দেখতে পাচ্ছেন আপনারা, সেই শেয়ার বটমে ক্লিক করবেন। শেয়ার বটমে ক্লিক করেও আপনারা পিন করতে পারেন, কিংবা আপনারা এখানে প্রিন্ট অপশন দেখতে পাচ্ছেন, এখানে প্রিন্ট অপশনে ক্লিক করতে পারেন। প্রিন্ট অপশনে ক্লিক করলে আপনার এই যে পিডিএফ ফরম্যাটটা আছে তাহলে প্রিন্ট হয়ে যাবে। থ্যাংক ইউ, ভালো থাকুন, সুস্থ থাকুন।